কারাগারে আমার সঙ্গে কাউকে মিশতে দেওয়া হতো না। বিক্রম সাহেব বলেছেন, শুরুর দিকে আমাকে পায়ে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে, বেড়ি, পা তো অচল হয়ে গেছে, মোটা মোটা বেড়ি কোমর পর্যন্ত যোগ করা, পায়ের সঙ্গে লাগানো। একাধারে 7 মাস পর্যন্ত বরগুনা একটা ছোট্ট রুমে আটকে রেখেছে, ফ্যান নাই। কারাগার সাপের যেরকম চামড়া বদলায়, কয়েকবার চামড়া বদলে গেছে। শেষ পর্যন্ত যে একজন ডাক্তার ছিল, উনি চরমনার মুড়ি, ওই সময় ওনারা আমাকে পছন্দ করতেন না, যাই হোক। তো উনি দেখেন আমার সমালোচনা করতেন, ঠিক আছে, কিন্তু ডাক্তার মানুষ, তার মায়া হল। উনি শেষ পর্যন্ত আমাকে বাইরের মেডিকেলে ভর্তির জন্য লিখে দিলেন। ডাক্তারদের একটা পাওয়ার আছে, এখন মারা গেলে ডাক্তাররা দেয় না, দায়ী হবে ওই জেলা। শেষ পর্যন্ত পাঠাইলো ওখানে, ওখান থেকে ওরা বললো যে তাড়াতাড়ি ঢাকা পাঠাও, এরকম বাঁচবে না। তো যাই হোক, অনেক লম্বা ইতিহাস। ঢাকাতে আনার পরে কাশিমপুরে আমাকে পাঠানো হলো, হাই সিকিউরিটি জেল। এক পাশে 6টা বিল্ডিং, সেখানে লোক আছে, আর এক পাশে 3টা বিল্ডিং, কোনো লোকজন নাই, সবগুলো কবুতরের বাসা, হাজার হাজার কবুতর। ওখানে আস্তর পড়ে আছে কবুতরের পায়খানায়, ওর মধ্যে একটা রুম খালি করে পরিষ্কার করে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। সামনের বিল্ডিং খালি, পিছনে খালি, ডানে খালি, বামে খালি, ওখানে কোনো লোক আছে দুনিয়ার কেউ জানে না। আমার তখন মনে পড়লো, ঠিক আছে, কাউকে কথা বলতে দেওয়া হবে না, একজনের সাথে কথা বলা যাবে। কে? আমার মনে পড়লো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি কারাগারে বলে ঘোষণা করেছিলেন, আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কথা। আল্লাহ কথা বলেন। আচ্ছা, তাই নাকি? আল্লাহ কথা বলেন, ঠিকই তো, আল্লাহর কালাম, তাহলে তুমি কথা বলার লোক পেয়ে গেছি। কোরআন যত পড়তে থাকলাম মনে হচ্ছে ঠিকই তো আল্লাহ কথা বলছে। ওরা একা রেখেছিল যেন লোকটা একা থেকে থেকে পাগল হয়ে যায়, তারপরে প্রমাণ করবো রহমানি পাগল। একটা কুত্তাকেও যদি এরকম রাখা হয়, 6 মাস পরে পাগল হয়ে যায়। পাগল বানাবার জন্য এরকম আমাকে কারাগারে অনেকেই বলেছে, কারা পুলিশরা বলেছে এরকম রাখে পাগল বানাবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাগল বানান নাই, ওরা যেটা আশঙ্কা করেছিল তাই হয়েছে। ওদের সোনার ছেলেদেরকে পরবর্তীতে আমার বিল্ডিং এ দিল, যখন অন্য জায়গায় লোক ভরে গেছে। এখন এত 3টা বিল্ডিং খালি রেখা যায় না। আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল, সেই বুয়েটের ছেলেগুলো, যাদেরকে হাসিনা পশুর মতো ব্যবহার করেছে, পশু বানিয়েছিল, সেই ছেলেগুলোকে দেওয়া হলো আমার বিল্ডিং এর দোতলাতে, আমি 4 তলায়, তো একা, 2 তলা মাঝখানে ফাঁক। ছাত্রলীগ বলে কথা। ওরা বলল যে আমরা রহমানী সাহেবের তেলাওয়াত শুনি, খুব ভালো লাগে, রাতের গভীরে উনি পড়েন একা একা, আমরা যদি কোরআন শিখতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু গল্প হইতো, ওমর তো এটাই বলেছিল, আমাকে কোরআনটা দাও, পড়ি একটু। সুযোগ দেওয়া হলো। নুরানি কায়দা আমার ট্রেনিং দেওয়া ছিল আগের থেকেই, বেলায়েত সাহেবের ট্রেনিং দিয়েছিলাম ছাত্র জীবনে। একটা নুরানি পদ্ধতিতে পড়ানো শুরু করলাম। আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম সেই ছেলেগুলো, দেখো না, তার রহমান বিক্রমপুরের দাঁড়িয়ে পাগড়ি যেরকম, ওদের কারোটা একটু কম না। পাঁচটা ছেলে পুরো হাফেজে কোরআন হয়েছে, বলে সুবহানাল্লাহ। বাকি সবগুলো কোরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, রাত ভর আবরার ফাহাদের জন্য দোয়া করে। 2 মাস পর্যন্ত ওরা রোজা রেখেছে। কোরআন আর একবার দেখালো, 1500 বছর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরকম ভাবে কোরআন সমস্ত জাহিলিয়াত থেকে তওবা করে, মূর্খতার যুগ থেকে, বর্বরতার থেকে ফিরিয়ে এনে স্বর্ণ মানবে পরিণত করেছিল, 1500 বছর পরে আবার কোরআন দেখালো হাসিনা যাদেরকে বর্বর বানিয়েছিল, সেই ছেলেগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। আইসিগুলি জেলে কারাগারে থাকলে কেউ তাকে দেখাবে। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন আল্লাহর কালাম। কার কালাম? কোরআন পড়ার সময় লক্ষ্য করবে, যখন কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গে সরাসরি কথা বলছে।
যখন বলেন ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানবের সাথে কথা বলছেন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি যেই হও, ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছে। যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীকে উদ্দেশ্য করে কথা বলছে, নবীর সাথে কথা বলছে। মনে রাখতে হবে আল কোরআন কালামুল্লাহ, কোরআন কি? আল্লাহর কালাম। এই কোরআন যারা সিনায় ধারণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ জুইলাল কোরআনু ফি ইহাবিন, কোরআনকে যদি কাঁচা চামড়ার ভিতরে ঢুকিয়ে সুম্মা উলকিয়া ফিন্নার, আগুনে নিক্ষেপ করা হয়, লাম ইয়াহতারিকহু আন-নার, আগুন তাকে কখনো জ্বালাতে পারবে না। আপনি মনে করলেন ঠিক আছে, কালকে আমি কোরআন একটা ঢুকাইয়া চামড়ায় আগুনে জ্বালাবো, এইটা বলে না। এখানে উদ্দেশ্য যে কাঁচা চামড়া বলতে আপনার আমার দেহ, আর তার ভিতরে কোরআন ঢুকানো মানে হেফজ করা। যদি কোনো বান্দা তার কাঁচা চামড়ার ভিতরে, কলবের ভিতরে কোরআনকে সংরক্ষণ করে, জাহান্নামের আগুন থেকে কিয়ামতের পরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যদি তার অন্য পাপও থাকে, জাহান্নামে নিক্ষেপ করা হয়, কোরআনের বদৌলতে তাকে জাহান্নাম থেকে আল্লাহ বের করে নিয়ে আসে। তাকে আগুন জ্বালাবে না, জাহান্নামে যাবি না। কোরআন, এই কোরআন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করার সিদ্ধান্ত নিলেন, পাহাড়ের উপরে নাজিল করবেন। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, জাবালিন নাকেরা বলেছে, উলামায়ে কেরাম বুঝবে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, আইয়ু জাবাল, দুনিয়ার যে কোনো পাহাড়, হিমালয় পর্বত বলো, দুনিয়ার আর বড় পাহাড় বলো, যেই কোনো পাহাড়ে নাজিল করে পাহাড়ের মাথা নিচু হয়ে যেত, খাশিআন মুতাসাদ্দিআন, টুকরো টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর কালামের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় ভারী কালাম, এত বড় ভারী কালাম। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আমি আপনার উপরে একটা ভারী কোরআন, ভারী কল, ভারী কথা নাজিল করতে যাচ্ছি। আল্লাহই বলছেন ভারী। ইলাহুল আলামিন, তোমার নবীর কলব কি করে এত বড় ভারী কোরআনকে, যেই কোরআন পাহাড় বরদাস্ত করে না, সেই কোরআন কি করে তোমার নবীর কলবে তুমি নাজিল করবে? আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, তোমরা যেমন মহাকাশে যাওয়ার জন্য নিজেকে তৈরি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সিনার ভিতরে কোরআন সংরক্ষণ করার জন্য নবীকে বারবার সিনা চাক করে, ধুয়ে মুছে পরিষ্কার করে তার সিনাকে কোরআনের জন্য মুক্ত করে দিয়ে প্রস্তুত করেছি। বলে ঠিক আছে বুঝলাম, তোমার নবীর কলবকে তুমি সেভাবে প্রস্তুত করেছো, এই ছোট ছোট বাচ্চারা যে হিফজ করে এটা কেমনে করেছো? আল্লাহ তাআলা বলছেন যেন সূর্যের আলো রাতের উপর চাঁদের উপরে পড়ে, গরম আলোটা চাঁদের উপরে পড়ে ঠান্ডা হয়ে তারপরে দুনিয়াতে আসে, ফলের সুন্দর রং পাচ্ছেন, মজা পাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বলছেন আমার কোরআনকে, আমার বাণীকে আমি আমার হাবিবের কলবে নাজিল করে ঠান্ডা করে, সেখান থেকে ঠান্ডা কোরআনকে আমি ছোট ছোট বাচ্চাদের কলবে নাজিল করি, সেখানে কোরআন তারা হেফজ করে, যাতে কোরআনকে কোনো ব্যক্তি ধ্বংস করতে না পারে। কাগজের টুকরায় লিখে দিলে কাগজ নষ্ট হয়ে যায়, চামড়ার টুকরা নষ্ট হলে চামড়া ধুলাবালু পড়ে যায়, পাথরের টুকরায় লিখে দিলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। যদি সেই কোরআনকে কোন কাঠের টুকরা লিখে রাখা হয়, কাঠের টুকরা ঘুন পোকায় খেয়ে বলতে পারে, কোন বাক্সবন্দি করে দিলে বাক্স কোন পীর পুরোহিত, কোন পাদ্রী নিজের কুক্ষিগত করে রাখতে পারে। আমার কোরআনকে যাতে করে ঘুন পোকায় খেতে না পারে, ধুলাবালু নষ্ট না করতে পারে, ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে না পারে, আমার কোরআনকে যেন কোন পাদ্রী ব্যক্তিগত সম্পদ বানাতে না পারে, সেজন্য আমি কোরআনের জন্য ছোট ছোট বাচ্চাদের উন্মুক্ত করে দিয়েছি। সাদা হও, কালা হও, বুড়া হও, যে হও না কেন, আরব হওয়া জমা, প্রত্যেকের কলবে কোরআনকে সংরক্ষণ করার জন্য আমি জায়গাগুলো দিয়েছি।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কে নাজিল করেছেন? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কি ওয়াদা! এই কারণে আপনারা ইতিহাস জানেন, ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল 1857 সালে, এদেশের ইংরেজদের দালালরা ইংরেজদেরকে পরামর্শ দিল, তোমরা ক্ষমতা নিয়েছ মুসলমানদের হাত থেকে, এই জাতি শাসন করা জাতি, এদেরকে এদেশে যদি শাসন কায়েম রাখতে চাও, এদেশে যদি স্থায়ী হতে চাও, তোমাদেরকে এই ইসলামকে ধ্বংস করতে হবে। আর ইসলামকে ধ্বংস করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আলেমদের হত্যা করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলো বন্ধ করতে হবে, কোরআন শরীফ পুড়িয়ে দিতে হবে। তাহলেই কেবলমাত্র তোমরা ভারতবর্ষে টিকে থাকতে পারবে। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক ঐতিহাসিক, তিনি তার লেখনীতে লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, 1857 সাল থেকে শুরু হলো ওলামায়ে কেরামদের হত্যা করা, ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়েছে দিল্লির চাঁদনী চক থেকে খৈবর পর্যন্ত। ট্রাঙ্ক রোড সহ দিল্লির বড় বড় এমন রাজপথ ছিল না যার প্রত্যেকটা গাছের ডালের সঙ্গে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো নেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপে নিক্ষেপ করা হলো, নির্বাসন দেওয়া হলো, ওলামায়ে কেরামদের টুকরা টুকরা করে মাছকে খাওয়ানো হয়েছে, কুকুরকে খাওয়ানো হয়েছে। এরকম ভাবে 3 লক্ষ কোরআনে কারীমকে দিল্লি শাহী মসজিদের সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ঘোড়ার রাস্তা বানানো হয়েছে। 80,000 মাদ্রাসার লক্ষ লক্ষ একর জমি অক্ষ সম্পত্তি ছিল, সব বাতিল করে হিন্দুদেরকে জমিতে দেওয়া হয়েছে। এরপরও দেখা গেল ইসলামের আলো নিভে যাওয়া দূরের কথা, ইংরেজ বিরোধী আন্দোলন থেমে যাওয়া দূরের কথা, গোটা ভারতবর্ষ দাবানলের মতো আগুন হয়ে জ্বলে উঠল। ইংরেজরা যখন দেখলো এরকম অবস্থা, আবার দালালদেরকে ডাকলো। যেই দালালরা তাদের পক্ষে ফতুয়া জোগাড় করার জন্য 1 লক্ষ মুক্তির ফতুয়া দিয়ে কিতাব লিখে দিয়েছিল, ইংরেজদের সামনে সেই চরিত্রের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। আর লেডি ইংরেজের সময় সেই একই কাজ করেছে, তার নাম ফরিদউদ্দিন মাসুদ। ইংরেজদের সময় কাদিয়ানী তৈরি হয়েছে, কিতাব লিখেছে, ওদের পক্ষে ফতুয়া দিয়েছে। এই ইংরেজরা এদেরকে ডাকলো, তোমাদের কথা মতো আলেমদের হত্যা করেছি, মাদ্রাসা পুড়িয়ে দিয়েছি, মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছি, কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছি, এরপরে বলো কেন ইংরেজ বিরোধী আন্দোলন থামা দূরের কথা আরো চাঙ্গা হয়ে দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে। দালালরা তখন এই যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর থেকে কিছু বাচ্চাদেরকে হাফেজে কোরআনদেরকে নিয়ে হাজির করলো, বলল তোমরা যেই কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যেই মাদ্রাসা পুড়িয়েছ ইটের আর কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যেই মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছ ওগুলো ইটের আর কাঠের মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ, রহমানীকে, সাইদিকে, ওই মামুনকে, যত আলেমদের হত্যা করেছ অথবা জেলে ঢুকিয়েছ, এগুলো কিছু বুড়ো বুড়ো আলেম, এই দিয়ে এই কোরআনকে ধ্বংস করা যাবে না। এই যে বাচ্চা বাচ্চা হাফেজ কোরআন, প্রত্যেকটা হাফেজের কোরআনের সিনা এক একটা লোহে মাহফুজ হয়ে 30 পারা কোরআনকে সংরক্ষণ করে আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করা যাবে না। বলে তাহলে কি করতে হবে? এইবারে শুরু হলো আসল খেলা, চরম খেলা। এতদিন পর্যন্ত মাদ্রাসা বন্ধ করেছে, আলেম হত্যা করেছে, এটা দিয়ে ইসলামের ক্ষতি হয় না, বরং ইসলাম আরো জেগে উঠে। হাসিনা আলেমদেরকে মেরেছে, কারাবন্দী করেছে, এতে কি ইসলাম শেষ হয়ে গেছে না আরো চাঙ্গা হয়েছে?
জসিমউদ্দিন রহমানীকে কারাগারে ঢুকিয়েছে, তার লেকচার বন্ধ করতে পারে না, গোটা দুনিয়া দাবানলের মতো হয়ে তাওহীদের বাণী ছড়িয়েছে। সাঈদীকে মেরে ফেলেছে ঠিকই, কিন্তু আমি বলে থাকি সাঈদী সাহেবের জানাজা ঢাকায় পড়তে দেয় না কেন জানেন? ওরা বুঝতে পেরেছে জীবিত সাঈদীর চেয়ে মরা সাঈদী লক্ষ কোটি গুণ বেশি জনপ্রিয়। যদি সাঈদীর জানাজা ঢাকায় হতো জনসমুদ্রের তুফানের জোরে এই হাসিনা তখনই বাংলা ছেড়ে দিল্লি পালাতে বাধ্য হতো। সেজন্য মনে রাখতে হবে, ইংরেজরা এবার আসল চাল শুরু করলো। কি করতে হবে? এইবারে শুরু করলো ইসলাম শেষ করতে হবে, মুসলিমদেরকে নয়, আলেমদের হত্যা করে নয়, ইসলামের আকীদা নষ্ট করতে হবে ইসলামের ভেতরে। সেজন্য খাতমে নবুয়তকে, আল্লাহর নবীর প্রেম ভারসাম্য দূর করার জন্য তৈরি করেছে। গোলাম মাহমুদ কাদিরীকে নবী বানিয়ে দিল। আর তাওহীদের আকীদাকে নষ্ট করার জন্য গরুর মুত খাওয়া একদল হিন্দু, নিম্ন বর্ণের হিন্দু, কিছু পাদ্রী, কিছু বৌদ্ধ আর মুসলমানদের কিছু মাজার পূজারীদেরকে একাত্র করে একটা নোংরা ধর্ম তৈরি করেছিল, তার নাম ছিল বাউল ধর্ম। এখন আপনারা সার্চ দিয়ে দেখেন বাউলদের জন্ম কোন সালে, কারা তৈরি করেছে। গুগল তোমাকে জানিয়ে দিবে, উইকিপিডিয়া ওদের তোমার জানবে, এটা রহমানের লেখা নয়। ইসলামিক বাংলা একাডেমি একটা বই প্রকাশ করেছে, সেখানে গিয়ে দেখো বাউলদের ইতিহাস কি, বাউল শব্দের অর্থ কি। ওরা লিখেছে বাউল শব্দ বাতুল থেকে, সংস্কৃত শব্দ বাতুল, বাতুল থেকে নাকি বাউল হয়ে গেছে। তো গেল কো? আচ্ছা ওদেরটাই মানলাম, বাতুল থেকে বাউল হয়ে গেল। বাতুল মানে কি? ওরাই লিখেছে বাতুল মানে উম্মাদ, বাতুল মানে পাগল, বাতুল মানে নোংরা। যেহেতু তারা পঞ্চরস খায়, গাঁজা, তারপরে মল মূত্র, পেশাব, পায়খানা, এরপরে মেয়ে লোকের হায়েজের রক্ত, নেফাসের রক্ত, আর ওদের পীরের বীর্য, এই সবগুলো দিয়ে একাকার করে নারী পুরুষ মিলে জিকির করতে গিয়ে জেনাবে বিচার করে, তারপরে যে বীর্যপাত ঘটে এখানে আটা ছিটে দিয়ে কিছু অংশ ভেজে খায়, নাম দেয় প্রেম ভাজা। কিছু অংশ ওদের দরবারের ভোর রাতে যে খিচুড়ি খাওয়ায়, খিচুড়ির মধ্যে দিয়ে গোটা জাতিকে খাওয়ায় এবং শয়তানের মুরিদ বানাবার জন্য এই কাজগুলো করে। খবরদার কোন ভণ্ডের দরবারে খিচুড়ি খাইও না। খিচুড়ির সঙ্গে কি খাচ্ছ জানো? ওই পীর সাহেবের পায়খানা, ওর বীর্য, ওর দরবারে আসা মেয়ে লোকদের হাইজ নেফাসের রক্ত, আর কাম কুমকাম করার যত খারাপ জিনিস আছে এগুলো বানিয়ে তোমাকে খাওয়াচ্ছে। এগুলো তৈরি করে মুসলিমদের ঈমান নষ্ট করার চক্রান্ত করা হয়েছিল, এখনো সেটাই হচ্ছে। এই বাউল ধর্ম কোনো ধর্ম নয়। হিন্দু যেমন একটা ধর্ম, হয়তো প্রাচীন যুগে তাদের কোনো কিছু ছিল, ওদের গ্রন্থ আছে, যাই হোক, খ্রিস্টানদের একটা গ্রন্থ আছে, ওইরকমভাবে ইহুদির একটা গ্রন্থ আছে, কিন্তু বাউল ধর্মের নিজস্ব কোনো গ্রন্থ নেই, ওদের কোনো কিছুই নেই। এরা হচ্ছে মনের মানুষ পূজা করে, মানে শয়তানকে হাজির করে শয়তানের পূজা করে। আল্লাহকে নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান করেছে। আমি সেগুলোর জবাব দিয়েছি বিভিন্ন এসে। ইনশাআল্লাহ আগামীকাল জুমায় আবার বিস্তারিত আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা হবে, সেখান থেকে আপনারা নেটে পেয়ে যাবেন। আপনাদেরকে আমি বিস্তারিত বলতে পারছি না, শুধু বলতে পারছি এতটুকুই, ইংরেজদের যে চক্রান্ত ছিল মুসলিমদেরকে হত্যা করে শেষ করা যাবে না, ইসলামকে ধ্বংস করতে হবে, সহি আকীদা নষ্ট করতে হবে, তাওহীদ নষ্ট করতে হবে। সেই ইসলামের তাওহীদ আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করা হয়েছে। কবর পূজারী, মাজার পূজারী, দরগা পূজারী, ফরকা ফকির পূজারী, ল্যাংটা পূজারী, এরকম ভাবে নেতা নেত্রী পূজারী, বিভিন্ন ভাবে বাউল পূজারী, এরকম বিভিন্ন রকমের জঙ্গল তৈরি করে ইসলামের মূল আকীদাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এজন্য মনে রাখবেন, আমাদের আবার সেই মূল আকীদায় ফিরে যেতে হবে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ফালাম,
খালি লা ইলাহা পড়লে চলবে না, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে তুমি কি বলছো ভালো করে বুঝে শুনে বলো, লা ইলাহার সাক্ষী দাও। কোরআন বলছে তুমি কি জানো কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? তুমি কি জানো কোন সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতা দিয়েছেন? আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার পূজা করা যায়, যার সিজদা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার কাছে রিজিক চাওয়া যায়, যার নামে ইবাদত করা যায়, পশু জবাই করা যায়, প্রার্থনা করা যায়। লা ইলাহা, কোন আইন প্রণেতা নাই, সংসদে নাই, আদালতে নাই, সমাজে নাই। লা ইলাহা, কারো কোনো হুকুম চলবে না, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মানো। কাকে? একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলাম কবুল করে, তার মনের যে দেওয়াল আছে, কলব নামক জায়গাটা আছে, লা ইলাহার তলোয়ার দিয়ে, লা ইলাহার কেচি দিয়ে সব গায়রুল্লাহ কেটে মেজে পরিষ্কার করে, ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু একজনকে বসো, ইল্লাল্লাহ। কাকে? আল্লাহকে। এইটা যারা করবে, দুইটা কাজ। কয়টা কাজ? এই দুইটা কাজ। একটা কুফর বিত তাগুত লা ইলাহা, আর একটা ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। কয়টা কাজ? তাওহীদের দুই রকম। তাওহীদের কয় রকম? কয় রকম? এটাই শেষ সবক। তাওহীদের দুই রকম, একটা হচ্ছে কুফর বিত তাগুত, জোরে বলো কুফর বিত। দুই নাম্বার হচ্ছে ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি? ঈমান বিল্লাহ। এই দুইটা বিষয়, দুইটা বই আছে, কিছু হয়তো সাথে থাকতে পারে। এই বিষয়গুলো কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলো, এই দুইটা কাজ করলো। তুমি যদি একটা ডাল ধরে ঝুলতে চাও, অনেকক্ষণ পর্যন্ত ঝুলে থাকতে হবে। এক হাত দিয়ে ধরলে চলবে? কয় হাত দিয়ে ধরতে হবে? আল্লাহ বলেন দুই হাত দিয়ে ধরো। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে তাহলিয়া খালি করো, ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করো। লা ইলাহা মানে হচ্ছে ফামাইয়াকুর বিত-তাগুত, সব তাগুতকে কুফর করো। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ প্রতি ঈমান আনো। এই দুই হাত যদি মিলাতে পারো তাহলে ফাকাদ ইসতামসাকা। ইসতামসাকা বলেছেন, বাসাকা বলেন নাই, ইসতামসাকা বলেছেন শক্ত করে ধরলো। কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন শক্তি তাকত যত বড় সুপার পাওয়ার হোক, নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা হোক না কেন, তার 5 লক্ষ সৈনিক হোক না কেন, লান ফিসামা লাহা, হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, ধর্ষক লীগ, আর যত শ্রমিক লীগ, লীগ মিগ যত হোক না কেন, আল্লাহ বলছে লান ফিসামা লাহা, কেউ তাকে দমাতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ তার সম্পর্ক কার সাথে? তাওহীদের কয় রকম? কয় রকম? সূরা নাহলের 36 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য, দুইটা রকম বাতলাবার জন্য, আমি ইবাদুল্লাহ ওয়া তানিবুত তাগুত, খবরদার তাগুতকে বর্জন করো, আল্লাহকে গ্রহণ করো। কয়টা হলো? এই দুইটা যারা গ্রহণ করবে তাদের নাম মুওয়াহিদ, তারা তাওহীদ বলে। তারা কি? খালি আল্লাহ মানলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করে যাকাত দিল, তাগুত বর্জন করে নাই। এক হাত নাই, আর এক হাত আছে, চলবে? রহমানি বলবে না। কোরআন বলছে ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি তাগুত বর্জন করা ছাড়া
শুধু আল্লাহকে মানলো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার তাগুতের সাথে সম্পর্ক আছে। এইরকম যারা শিরক যুক্ত ঈমান আনে, ফামাই ওমাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি শিরক যুক্ত ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান আনলো, শিরক করলো, আল্লাহ বলছেন ওর এক হাত দিয়ে ধরেছে, ফারফাকা আন্নামা খাররা মিনাস সামা, ওর রশি ছিঁড়ে গেছে, আসমানের সঙ্গে সম্পর্ক নাই। খাররা মিনাস সামা ফাতাখতাফু তাইরু, ওকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি? কাদিয়ানির পাখি ছো মেরে নিয়ে কাদিয়ানি বানিয়েছে, বাউল পাখি ছো মেরে বাউল বানিয়েছে, গণতন্ত্রের পাখি ছো মেরে গণতন্ত্র বানিয়েছে, নাস্তিকদের পাখি ছো মেরে নাস্তিক বানিয়েছে। এরকম ভাবে ফাতাখতাফু তাইরু, ওকে পাখি ছো মেরে নিয়ে গেছে। আও তাহযীবিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে দূরবর্তী কোনো জঙ্গলে নিয়ে ফেলে দিয়েছে, বিদেশে ফেলে দিয়েছে, ঈমান হারা হয়েছে, খ্রিস্টান বিয়ে করেছে। হাসিনা তো বলে নাই, তার ছেলে কয় যে আমার ছেলে তো ইহুদি বিয়ে করে নাই, খ্রিস্টান বিয়ে করেছে, আহলে কিতাব। কোরআন বলছে এটাই ওদের পরিণতি। এজন্য তোমাকে তাওহীদ শিখতে হবে। তুমি শূন্য লেখলে শূন্য শূন্য শূন্য, এখান থেকে ঢাকা পর্যন্ত শূন্য লেখে রাস্তা ভরিয়ে ফেলেছ, কোনো মূল্য আছে? একটা এক লেখো, এরপর এক শূন্য দাও, কত? 2 শূন্য, 3 শূন্য, 4 শূন্য, 5 শূন্য, 1 লাখ হয়ে গেছে। এক গেছে 1 লাখ হয়ে। ঠিক তেমনি ভাবে যদি তোমার এক ঠিক থেকে লা ইলাহা, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করো সব একের মতো বাড়তে থাকবে, নইলে সব বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু। আমি চলে যাচ্ছি, বাকি আলোচনা চলতে থাকবে। আমি ভূমিকা দিয়ে গেলাম, তাওহীদের বাকি আলোচনা ওনারা করবেন ইনশাআল্লাহ। তাওহীদের রুকুন আছে, শর্ত আছে, এই সবগুলো আজকে ভালো করে সবক নিয়ে বিদায় নেবেন। আর আমার রাস্তাকে আটকাবেন না, আমার খুব দ্রুত যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রমজান কোথায়? রমজান কোথায়?